অজয় সবাইকে মারতো বলছে এবারে জয় শ্রীরামের বই যদি সবাই বলবে লেখকের নাম হবে জয় শ্রীরাম। না তো বলি না বলনি। পড়তে এসছিস না আর কি মারতে এসছিস কোনটা? এরকম কথা যদি মুখে আসিস না ঘড়ির কাঁটা তাকে এই রেখে পড়বো মানব পিওর কি মুখস্থ করেছিস? হ্যাঁ, কি মুখস্থ করেছিস? কি মুখস্থ করেছিস? রাখ পেড়ি যা লই নে। এটা রিডিং পড়ে আছে এখান থেকে এই পেজটা। এই বলো সন্ধি বিচ্ছেদ করো। বৃষ্টি, তুই বল। বৃষ্টি সন্ধি বিচ্ছেদ। এই ভদ্রভাবে দাঁড়া, মাথায় হাত দিয়ে মাথা পড়ে গিয়েছ তোর। বৃষ্টি সন্ধি বিচ্ছেদ। বৃষ্টি বৃষ্টি সমান আছে বৃষ যোগ টি, টি বৃষ্টি। অহংকার, তুই বল। অহংকার বল। অহংকার কে পারবি? হাত তোল। অহনেশ্বর অহং যোগ কার কয়কার। কি পড়েছিস তোরা? হ্যাঁ, স্বাগত, স্বাগত, স্বাগত। দেখে দেখে ঝাড়, কিচ্ছু পড়া হয়নি, এগুলো পরীক্ষায় আসবে আর কি। মারছো তোমরা সব কটা? হাত পাত, হাত পাত, হাত পাত, আগে হাত পাত, হাত পাত, হাত পাত, হাত পাত, বস, হাত পাত, বস, হাত পাত। ওটা অ্যালাউড করা হয়েছে, অ্যালাউড। সিট ডাউন, সিট ডাউন। নেক্সট পড়া রেডি কর, নেক্সট পড়া রেডি কর। কিচ্ছু হয়নি কিন্তু, এখনো বেশি মারবো। এ সোনিয়া, ইয়ার কি মারছিস? আটা দেবো তাই, তোকে দুটো দেবো নাকি চমচম? ইংরাজি বের করছি কেন? ভাষা চর্চা, ভাষা জানি আননি তো বস। পড়া হয়েছে? নিয়ে নিয়ে আগে নিয়ে দে, স্পিক আউট বল। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, এবার কবিতাটা বল। এটা কবিতা। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝায় কড়া কলসি হাড়ি যেমন পড়েছিলি সেরকম করে বল।
আমাদের দেশে হবে সেই ছেলে কবে? তারপর বল। কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তুই কি পড়েছিস? বল কি পড়েছিস? হাত মার জড়ি ছাঁটবো তোরে। তুই আর কি মারছিস প্রচুর। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। এই 4 লাইন মুখস্থ কর। সেটা এই রাহুল কামিন, রাহুল কামিন। কামিন বাংলা বুঝিস না? কামিন মানে বুঝিস না? বল বুঝিস না? বৃষ্টি শব্দার্থ কি হবে? এদিকে আয়। হ্যাঁ, গুড। সৃষ্টি শব্দার্থ কি হবে? সৃষ্টি। সৃষ্টি শব্দার্থ কি হবে? তুই বল। আকাশে লেখা আছে। ওই এতক্ষণ কি করছিল? আর 2 দিন কোথায় ছিলি? সত্যি কথা বলবি। ছুটি নিয়ে গেলি? ফোন করলি না কেন তাহলে? স্যার আমি বেড়াতে যাচ্ছি বলেছিলি? কেন বলিসনি? দেবো সৃষ্টি বল। আর পড়তেছি কালকে রাস্তা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিলি? আমি খেয়ে দিয়ে চলে গেছি আর তুই তখনও বাড়ি যাসনি, তার মানে কি? আগে বাড়ি যাবি, বই রাখবি, তারপর যেখানে খুশি যাবি। মনে থাকবে? সৃষ্টি মানে সৃষ্টি। ঘনায় মানে কি? ঘনায় শব্দ অর্থ কি হবে? ঘনায় বল। ঘনায় শব্দ অর্থ কি হবে? আর কি মারছিলি তোর ওখানে বসে বসে? আমি তোদের দেখেছি এতক্ষণ যদি একটা করে পড়তিস তাও তো এতক্ষণ মুখস্থ হয়ে যেত। ঘন হয়ে আসে, ঘনায় শব্দ অর্থ কি হবে? ঘন হয়ে আসে। ঝাপসা শব্দের অর্থ কি হবে? অস্পষ্ট। দৃষ্টি শব্দ অর্থ দেখা। ফিষ্টি শব্দ অর্থ বনভোজন। আর লিষ্টি শব্দ অর্থ তালিকা। শন শন হাওয়া বয়। শন শন বলতে আমরা হাওয়ার আওয়াজকে বুঝি, তাই তো? এমন টুপটাপ খিলখিল শব্দ দুটি কিসের আওয়াজ বোঝায় বলে তুমি বুঝবে বলো? শনশনটা হাওয়ার আওয়াজ, একটা বলে দেওয়া হয়েছে। তাহলে টুপটুপ কিসের আওয়াজ? খিলখিল কিসের আওয়াজ? টুপটুপ বৃষ্টির আওয়াজ। খিলখিল হাসির আওয়াজ। হাত পাত, হাত পাত। অন্য কোথাও মারবো না। হাত পাত, হাত পাত, হাত পাত, হাত পাত। যা আগে পড়ায় যা। ধর আগে ধর, এক্ষুনি মুখস্থ করে আসবি। দাঁত ফুকলা হয়ে গেছিস তোর? দাঁত চোখাচ্ছিস এখন তুই না পড়ে? বই কই? বই কই? হোয়াট ইজ বই? লেখা হয়েছে পিছনের লাইন। কিরে তোদের মনে হয় ভালো করে হয়নি ডোজটা, আর একটু দিতে হবে। পড়া দেখছিস? তা দেখ।
এই খাতাগুলো নিয়ে আয়। এইবার তোমার মাথা গরম করে দিচ্ছিস তোরা। পড়া মনে হচ্ছে যেন তোরা প্রত্যেক দিন দিস ওই টাইমে, তাই মনে রাখবো। তোদের মনে থাকে না, আমি মনে রাখবো। আমি তো সবাইকে পড়া দিই। তোরা কি একটা ক্লাস নাকি, তাই মনে রাখবো। রাহুল, পিঠের মারটা কম হয়েছে, একটু বেশি করে দিতে হবে নাকি? দেবো একটু বেশি করে দেবো, রোজটা বাড়িয়ে দেবো। বাকি কি পড়া আছে রে? ও হয়েছে না, পরে কেন তারা উপরে থেকে আমরা কি দেখতে পেলাম? সাগর সূর্য নন্দ করা প্রতিটি ক্ষেত্রের বস্তুর ওপর প্রয়োজন করার জন্য বস্তুকে পূর্ণ করতে হয়। কিন্তু তুমি যদি একটা চম্বুক নিয়ে তার কাছাকাছি একটা লোহার পেরেক রাখো, তবে কি দেখতে পাবে? দেখা যাবে পেরেকটার একটা কোশ্চেন বল দিনি, ওটা অ্যান্সার বল দিনি। চুম্বক কোন কোন পদার্থকে আকর্ষণ করে? কোন কোন? হ্যাঁ, লোহা। আর কি? লোহা, নিকেল, কোবাল্ট, এইসব ধাতুগুলোকে আকর্ষণ করে। আর বিকর্ষণ করে এমন দুটি পদার্থের নাম বল দিনি। বিকর্ষণ করে মানে আটকাবে না। প্লাস্টিক জাতীয় দ্রব্য। ঠিক আছে, পড়ো। বস্তুর ওপর বল প্রয়োগ করা হয়, এই পরীক্ষাটাই তার প্রমাণ করে। তবে চুম্বক কিন্তু সব বস্তুর ওপর বল প্রয়োগ করতে পারে না। চুম্বক কিছু পদার্থের ওপর বল প্রয়োগ করতে পারে, সেই পদার্থগুলিকে বলে চুম্বক পদার্থ। যেমন লোহার নিচে নিকেল, কোবাল্ট, কোবাল্ট, কোবাল্ট উচ্চারণটাই বললি না সঠিক করে। ওটা কোবাল্ট। ছেড়ে দাও, বলটা নিচের দিকে পড়তে শুরু করে। প্রয়োজন করলো না প্রয়োগ করলো? ছাড়াই এই বল ক্রিয়া করেছে, এই বলের নাম অভিকর্ষ। এই বলে আরেক নাম হলো ওজন। তাহলে বলের আর এক নাম কি? মনে থাকে জানো, এগুলো শর্ট কোশ্চেন হবে। হ্যাঁ, এসআই পদ্ধতিতে
এসআই পদ্ধতিতে ওজনের একক হলো নিউটন। ওজনের যে একক তার নাম কি? এটা পরীক্ষায় আসবে। এসআই পদ্ধতিতে ওজনের একক কি মনে রাখবে? নিউটন বানান বলো। গুড। এই দাও, এবার ওকে পড়তে দাও। ওজনের পরিমাপ করা হয়। স্প্রিং স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, যা তোমাদের পাশের ছবিতে দেখানো হয়েছে। সূচক না, কোনটা? হ্যাঁ এটা সূচক কোনটা? এটা সূচকযুক্ত সূচকযুক্ত একটা স্প্রিং স্প্রিং এর পাশে একটা ওজন নির্ণায়ক স্কেলে থাকে। স্কেল থাকে। স্কেল থাকে। সূচকটি 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 প্রাথমিকভাবে স্কেলের দাগের সূচক সূচিত করে। স্প্রিং এর নিচের দিকে খোলা প্রান্তে যুক্ত অংশে আংটা বস্তুকে ঝুলিয়ে দাও দিলে স্প্রিং প্রসারিত হয়। তবে স্প্রিং এর উপর সূচকের অবস্থান থেকে ওজন জানা যায়। যায়। গুড। নাও এবার বলো পাখি, একটা স্প্রিং তুলা যন্ত্র তোমাকে তৈরি করতে বলা হয়েছে, তুমি কিভাবে সেটি তৈরি করবে? এদিকে আয়। এই জন্যে ক্লাসের সাইডে বসিস না, অন্য সাইডে বসিস, পর দেখে দেখে। ওটা বলা হলো একটা দাড়িপাল্লা বানাতে পারবি না? দাড়িপাল্লা বানাতে পারবি না? আমরা বাচ্চাবেলায় কত বানিয়েছি। এরকম একটা শলা কাটি নেব, আর কিছু দড়ি আর দুটো টিনের মুটকি নেব, তাই না? মুটকিগুলোকে তিন জায়গায় সমমাপ পরিমাণে এখানে 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 ফুটো করে নেব। চারটে নিলে ভালো হয়, তিনটেতেও হয়, দুটোতেই করে নিলাম। আর এই লাঠিটাকে সুতো দিয়ে ঝুলাইয়া যখন সোজা হয়ে দাঁড়িয়ে যাবে ওয়াটার লেভেলে, তখন সেই মাঝখানটায় দড়ি বাঁধতে হবে, দিয়ে একদিকে একটা আর একদিকে একটা ঝুলিয়ে দিতে হবে। এই মাথায় একটা, এই মাথায় একটা ঝুলিয়ে দিতে হবে টিনের কৌটার ওই দড়ি বাঁধা অংশটা। তারপরে সোজা করে এই দড়িটা সোজা করে ধরলেই দেখতে হবে নিউট্রাল আছে না কোনো একদিকে হেলে আছে। যদি কোনো একদিকে হেলে যায় তাহলে অন্য পাশে কোনো বস্তু দিয়ে সেটাকে সমপরিমাণে আনতে হবে। যতক্ষণ না সমপরিমাণে আসছে ততক্ষণ আমরা সেটা সঠিক তুলা বলে মানতে পারবো না। ঠিক এইভাবেই স্প্রিং তুলা যন্ত্রও তৈরি করা হয়। সেটা কিভাবে জানিস? একটা স্প্রিং নে মোটা দেখে, ঠিক আছে, এক মাথা উপরে ঝুলিয়ে দে, পাশে একটা স্কেল রাখ, ঠিক আছে, দিয়ে ওখানে বাটখারা নে। বাটখারা বুঝিস তো? 500 1 কেজি এগুলো তো মিনিমাম। তুই ধর স্প্রিং তুলা যন্ত্র, তোদের ওইগুলো স্প্রিং তুলা যন্ত্র যে যে ইয়েগুলো আছে না, ওজন করিস পাল্লা, ওগুলো কী যন্ত্র? স্প্রিং তুলা যন্ত্র। ওই 1 গ্রাম থেকে শুরু করে যত বাটখারা আছে সব নেবে। আর ওই নিচে একটা আংটা মতো আছে, ফুল মাপে দেখেছিস? ওই কী বলে ওর নাম, চঞ্চল, এরকম করে বা ব্যাগটা বাদিতে এরকম করে কিছু করে দেখেছিস? ওখানে মিটার ওঠে কতটুকু ওঠে না, ঠিক ওরকম। ওটা অরিজিনাল স্প্রিং তোলা, ঠিক আছে। ওই আংটার মতো ওরকম আছে, দিব্যা বাঁধিয়ে দাও। ধরো 1 গ্রাম বাঁধালে কতটুকু নামলো সেইখানটায় লেখো 1 গ্রাম। যেখানে কিছু মানে যে যখন নর্মালে ছিল তখন লেখো 0, তারপরে 1 গ্রাম, তারপরে 2 গ্রাম ঝোলালে, তার 3 গ্রাম ঝোলালে, তার 4 গ্রাম ঝোলালে, এরকম করে ঝোলাতে এক সময় ধরো 25 কিলোর পাল্লা সেটা তুমি তৈরি করেছো, তাহলে 25 কিলো পর্যন্ত গিয়ে ওখানে স্টপ করে দাও। তাহলে দাগে দাগে তুমি লিখে দিলে কতটুকু, তাহলে হয়ে গেল আমার স্প্রিং তোলা যন্ত্র। ওকে,
এসআই পদ্ধতিতে ওজনের একক কি? এসআই পদ্ধতিতে ওজনের এককের নাম কি? সবাই বলেছে, বলিস নি? তুই তো শুনেছিস, তো কান আছে, ওই তো বড় বড় দুটো কান আছে। বল, এসআই পদ্ধতিতে ওজনের এককের নাম কি? বল। সারা বছরই ঘোড়ার ঘাস কেটে গেলি রে, একটু পড়াশোনা কর। বল পাখি, বল দেখি। নিউটন। ইউটন নাই, আমার ইউটন বলছে। দেখো এই পেজটা করে আসবে। গতি, গতিজাড্য, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এটা। কেন সেটা নিয়ে এসো। এই ওখানে থেকে দাঁড়া, গলার আওয়াজ কেমন শুনবো আজকে, যা জায়গায় যা। তুই বল, কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতা বই কোনটি? দিনগুলি রাতগুলি। তার লেখা দুটি ছোটদের বইয়ের নাম বলো বৃষ্টি। তার লেখা দুটি ছোটদের বইয়ের নাম। দুটি ছোটদের বইয়ের নাম বলো। ঠিক করে বল। সুপারি আর বনের শাড়ি। একলা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলো। আমায় তুমি লক্ষ্মী বলো, এই কবিতা থেকে নেওয়া হয়েছে। মেঘনা বল, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? ডোন্ট টক। বেশি কথা বলবি তাকে পিটবো। কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? গাছপালা থাকে। বৃষ্টি বল। সুমি বল। সবুজ গাছপালার কাঠবেড়ালি থাকে। এই তুমি বৃষ্টি বলো, কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? অদিতি বল, কবির মনে কখন আর কোনো দুঃখ থাকে না? গাছের পাতা যখন ঝরে যায়। চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়? বিয়াই তুমি বলো। বৃষ্টি, চুপ থাকাটাও কবির মনে কিভাবে বাজনা বাজায়? দেবরাজ বল, চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়? বল রে, কি পড়েছিস? এই মেঘনা বল, পরিবারে কে কে তোমার সঙ্গে থাকেন? কি হয়েছে রে? বল। তোমার প্রতিদিনের চলার পথটি কেমন? সে পথের দুপাশে তুমি রোজ কি কি দেখো তা বন্ধুর সঙ্গে আলোচনা করো।
তুমি রোজ কি কি দেখো? গাছপালা, পুকুর, পশু পাখি। আকাশের দুই বন্ধু, শৈলেন ঘোষের লেখা এই কবিতাটি দিয়ে ওই পৃষ্ঠা একটুখানি আছে, এইটা এক পৃষ্ঠা। এ দাও, ওই পিউ বই দাও। হ্যাঁ পড়ুন, ওই সব কটা ওঠ, বাংলা বনের একসাথে পড় সব কটা। কেন ওখানে সব কটা বই বন্ধ? কেউ বই আনিনি, শুধু আমি ফাঁকিবাজের দল। এই পড় পড় তাদের পড়। দ্বীপে সব একসাথে বানান করতে করতে হয়ে যাবে। তাহলে পড়তে পারলো না। এই পড় পড়। বাংলা ভাষা লিখে গয়েশী গীতায় বাংলা বনে থেকে নিতে সহজলা আকাম পুস্তক সমস্যায় সমস্যা আমার সমস্যা পড়ে এমন মানুষ খুঁজে পাবে না কঠিন তোমাদের ও নিশ্চয় হ্যাঁ নিশ্চয় নিশ্চয় মাঝে মাঝে আলাদা আলাদা দিয়ে আছে। ওই উল্লুক দিয়ে এবার ওদের দিয়ে দেখি কিরম পরিচয়। তুই বস। তুই বস। এই মাঝে মাঝে এসো কি বলছিস? জোরে বল, শোনা না গেলে কি পড়া হলো? শোনা যাচ্ছে না। রে পাখি পড়া হয়ে গেছে? সব পড়া হয়ে গেছে? দার্জিলিং নাই ঘরের ছাড়া ভালো লাগে? ঘরের থেকে ভালো নয়? এটা এখন কদিন সকালবেলা? বড় সবাই বাংলা ভাষা